কি ব্যাপার? বিবেক বুদ্ধি সব কি চলে গিয়েছে? বলা নেই কওয়া নেই, এসে জড়িয়ে ধরলেন। চারপাশে কত ভাইরাস ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনার হাতে যে নোংরা লেগে নেই তা কি আমি জানি নাকি? উর্মি, এটা তুই কি করলি? সে তোর ফুপু। আপনি আপনার মারতেছেন কি? আমার অন্যায়টা কি? গরিবদের কোনো অন্যায় থাকে না, ওদেরকে এভাবেই মারতে হয়। উর্মি, আরে আরে এই উর্মি, ওরে ভাই কি হইছে? আরে মারতাছিস কেন? মারবো না তো কি করব? তুমি জানো বাবা, এই ছোট লোকের বাচ্চা কি করেছে? আমার দিকে কোন নজরে তাকিয়েছে? মামা বিশ্বাস করেন, আমি আপামনের দিক তাকাই নাই। আপনি তো আমার ভালোভাবে চিনেন। বাবা, ছোট লোকদের কথা একদম বিশ্বাস করবে না। ছোট লোকরা সবসময় মিথ্যে কথাই বলে। যেই দেখেছে শহরের একটা স্মার্ট মেয়ে, অমনি সেই মেয়ের দিকে তাকাতে হবে, খারাপ নজর দেওয়া লাগবে। তুই একটু থাম তো, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলতো মা, তুই এটা কি শুরু করলি? এই গ্রামে ঢোকার পরে একটা নয় দুইটা নয় তিনটা ছেলেকে তুই পিটাই কে? শোনো বাবা, গ্রাম আমার পছন্দ না, আর গ্রামের অশিক্ষিত চাষা লোকদেরকেও আমার পছন্দ না। তুমি কেন এই গ্রামে আমাকে নিয়ে আসছো? দেখ মা, গ্রামের মানুষদের এত ঘৃণা করিস না। গ্রামের মানুষই ভালো, ওরা সহজ সরল। আর একটা কথা মনে রাখিস, ওই গ্রামের চাষাভুষারাই আমাদের মতো শহরের মানুষদের বাঁচায় রাখে। তারপরেও আমি জানি তুই গ্রামের মানুষের পছন্দ করস না, তোর নিয়েও আসতাম না। কিন্তু কেন সে জানোস, তোর ফুপু তোরা দেখতে চাইছে। আচ্ছা শোন, দয়া করে মা আর কোনো ঝামেলা করিস না। আচ্ছা ঠিক আছে, আমি যাব। তবে ফুপুর বাড়িতে গিয়ে আমি কিন্তু দেরি করব না। যাব, ফুপু আমাকে দেখবে, তারপরে আমি আবার চলে আসবো। ওকে? আচ্ছা ঠিক আছে, চল। কিরে, সেই সকাল থেকে দেখতেছি ঝাড়ু পুছা এত কাজ করতেছিস, ঘটনা কি? কেন তুমি জানো না, আজকে শহর থেকে মাইন মামা আর মাইন মামার মেয়ে উর্মিয়া বইতাছে এই বাড়িতে। হইছে, ভালো করে পরিষ্কার কর। কর। যাও তো, তুমি তোমার কামে যাও। যত সব কামের মধ্যে খালি ডিস্টার্ব। যাও। কাম দেব না। কোথায় উর্মিয়া? আপু ভালো আছো? মা, ও মা, কি হলো? দেখো না, মামা আর উর্মিয়া পায়ে পড়ছে। মামা তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। মা তুই কেমন আছো? ওরে আল্লাহ রে, কত বড় হয়ে গেছে। কি ব্যাপার? বিবেক বুদ্ধি সব কি চলে গিয়েছে? বলা নেই কওয়া নেই, এসে জড়িয়ে ধরলেন। চারপাশে কত ভাইরাস ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনার হাতে যে নোংরা লেগে নেই তা কি আমি জানি নাকি? উর্মি, এটা তুই কি করলি? সে তোর ফুপু। ফুপু তো কি হয়েছে? সে কি আমার মাথা কিনে নিয়েছে? শোনো বাবা, রোগ কিন্তু কারো আপন না। আর তাছাড়া গ্রামের মানুষের এমনিতে একটু নোংরা থাকে, তার হাতে দেখো না কি অবস্থা। ছি! এদিকে আয়। শোন, তুই কিছু মনে করিস না। ও শহরে মানুষ হয়েছে তো, আর ছোটবেলা থেকে ওর রাগটা একটু বেশি। সেটা মানলাম, হ্যাঁ আমি ওইলা কিছু মনে করি নাই ভাইজান। আমি ভাবতাছি ওর মেয়ে যে অবস্থা হয়েছে, ও কি আবার আমগো হাতের রান্না বান্না খাইতে পারবো? এটা তুই কি কস? তোর হাতের রান্না খাইবো না মানে? অবশ্যই খাবো। বাবা, ভাই তুই চুপ, একদম চুপ। আশা, আমি যখন আমার বোনের বাড়িতে আসছি, না খাইয়ে যাবো না। ঘর যায় খাবার রেডি কর। আচ্ছা ভাইজান। চলো। আচ্ছা চলো, কিন্তু ওকে বলো আমার জুতো খুলে দিতে। কেন, তোর জুতো তুই খুলতে পারিস না? না, আমি খুলতে পারবো না। থাক না ভাইজান, দিতাছে। কিরে মা, যা জুতোগুলো খুলে দে। কিরে মা, হা করে দাঁড়াই রইছস কেন? যা যা জুতোগুলো খুলে দে। কি হইলো, দাঁড়াই রইলি কেন? যা। তুই এই মুহূর্তে এবার থেকে বের হয়ে যাবি। শিশির, তুমি চুপ থাকো মা, অনেক সহ্য করছি। আর না, কি হলো? দাঁড়াই আসোস কেন? চলে যা। দেখ, তুই কিন্তু আমার অপমান করতেছিস। তোর মতো মানুষের আবার মান অপমান আছে, যে কিনা মানুষের সম্মান দিতে জানে না।
তাহার আবার কিসের অপমান? শিশির, তুই কেন ভুলে যাইতেছস? এটা তো শহরের মামাতো বোন। মামাতো বোন, তাই না মা? কোনো অহংকারী মেয়ে অন্তত পক্ষে আমার মামাতো বোন হইতে পারে না। কি কি বললি তুই? অহংকারী? অহংকারের কি বুঝিস তুই? গ্রামের চাষা ভুষা কোথাকার, ইচ্ছা করতেছে আমার পায়ের জুতা দিয়ে তোকে পিটিয়ে পিটিয়ে আমার অপমানের প্রতিশোধ নেই। মামা, এখনো তোমার কিছু করা লাগবো নাকি এই বেদব প্রাণী নিয়ে এই বাড়ি থেকে বেরোবা? চুপ, কোনো কথা বলবি না। মামা তো বোন আইবো বলে পুরা বাড়ি ঘর পরিষ্কার করতেছে। ভালো হয়েছে না? দিছে না অপমান করে? এখন শহরের মানুষ মাথা তুলে না ছয়। মা ওর মেয়ে কত রাগ করছে না? আমার ভাইটা একবার ভাতও খেয়ে গেল না।